সমুদ্রের গর্জন শুনলেই আসলেই বুকটা ভরে যায়। কিভাবে ডাকছে, কিভাবে গর্জন করছে এই সমুদ্র। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাব্বির ফ্রম শান্তির সন্ধানে। তো আজকে আমাদের কক্সবাজারের শেষ দিন। তো আমি এখন বর্তমানে অবস্থান করতেছি কক্সবাজারের কলাতলি যে রোড বা কলাতলি যে বিচে যাওয়ার যে রোড ওইখানে। তো আমরা এখান থেকে যাব কলাতলি বিচে। তো এই বিচে যাওয়ার আগে দেখেন এই আশপাশে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এখানে সবগুলো কিন্তু হোটেল। তো আপনারা এই হোটেলগুলোতে চাইলে অবস্থান করতে পারেন বা এখানে আগে থেকে বুকিং দিতে পারেন, ঠিক আছে। তবে এগুলো যেহেতু এটা একদম বিচের সাথে, এই জন্য এগুলোর রেটটা একটু বেশি হয়। অর্থাৎ যেখানে আপনাদের একটু ভিতরের দিকে দেখা যাচ্ছে আপনার পার পারসন 1000 থেকে 1500 টাকার ভিতর বা 2000 টাকার ভিতরে থাকতে পারেন। এখান থেকে আপনার 3 থেকে 4000 টাকা লাগতে পারে। তো এই বিষয়গুলো আসলে আপনারা আগে থেকেই বুকিং করে আসবেন হোটেল। তো আমি নেক্সট একটা ভিডিও দেখাবো যে কীভাবে খুব সহজে এই ট্রাভেলিংয়ের জন্য আপনারা হোটেল বুকিং দিতে পারেন সবচেয়ে কম খরচে, হ্যাঁ, অনলাইনের মাধ্যমে। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে সকল প্রকার আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যেটা বলছিলাম, তো অবশ্যই আমি নেক্সট ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আমরা কীভাবে হোটেল করতে পারি, বুকিং করতে পারি অনলাইনে একদম খুব কম টাকায়। প্লাস হলো আমরা কোথায় কোথায় যাবো এগুলোর কীভাবে আইডিয়া তৈরি করতে পারি, ঠিক আছে। তো আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি কলাতলি বিচে। তো আজকে আমাদের এই বিচেই শেষ দিন। তো দেখেন আসলে বিচের যে অবস্থা, এখানে হলো ভাটার সময় চলতে, অর্থাৎ জোয়ার আর ভাটা এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে এই সব জায়গায় আসার সময় অবশ্যই, যে কোন সময় ভাটা আর কোন সময় জোয়ার হয়। তো জোয়ারের সময় আসাটা এখানে রিস্ক, তো ভাটার সময় অনেকটা পানি নিচে নেমে আসছে। দেখেন কত সুন্দর। আসলে এই সব জায়গায় না আসলে আপনি আসলে এই ফিলগুলো আসলে বলে বোঝানোর মতো না, ঠিক আছে। আমি একদম বলতেছি এই বিধায় এটা না, আসলে এখানে যে গর্জন বা এটা আসলে এখানে আসলেই নিজের ভিতরে সেই শিশু সুলভ আচরণগুলো এমনিই প্রকাশ পেয়ে যায়, ঠিক আছে। তো যখন আসবেন তখন আসলে বুঝতে পারবেন বিষয়টা, যে এখানে আসলে পরিবেশটা কত সুন্দর। তো এখানে আসলে আমরা বেশিরভাগ সময় এখানে সবাই দুপুরবেলা আসে, তবে দুপুরবেলা যে রোদের যে তাপ থাকে এখান দুপুরের পরে বা সকাল দিকে আসলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমরা এখন আসছেন প্রায় 1টা কি 2টা বেজে গেছে, ঠিক আছে। তো এখান থেকে পরিবেশটা, এখানে হাজার হাজার লোক আছে। তো আজকে আমাদের এই কক্সবাজারের 3য় দিন ছিল। তো আজকে থেকে আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো জায়গায়। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।